বন্ধুরা, অলরেডি লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে আমার ডিসকাস করা বেশ কিছু হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলো আমার পোর্টফোলিওতেও একটা বাম্পার লেভেল রিকভারি করেছে এবং আপনাদেরও আশা করছি একটা বড় লেভেলের প্রফিট দিয়েছে। যেরকম আদানি পাওয়ার থেকে শুরু করে এনভায়রো ইনফ্রা থেকে শুরু করে এরকম বেশ কিছু কোম্পানিতে আমরা বাম্পার পারফরমেন্স পেয়েছি। কিন্তু মার্কেট একটা বড় রেঞ্জে আপ ট্রেন্ডে যাওয়ার আগে আজকের ভিডিওতে আমি আপনার সাথে এরকমই একটা মার্কেট লিডিং হাই কোয়ালিটি লো ভ্যালুয়েবল কোম্পানি ডিসকাস করতে চাচ্ছি, যে কোম্পানিটায় বর্তমানে আমি আমার পোর্টফোলিওর সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ অ্যালোকেশন দিয়েছি। যদিও এই কোম্পানিতে আগে থেকেই আমার এক্সপোজার ছিল, কিন্তু আজকে এই কোম্পানিতে আমি আমার ডিসিশন চেঞ্জ করে ডবল এক্সপোজার দিলাম। কারণ সবার প্রথম, এই কোম্পানি ইন্ডিয়ার নিজের সেক্টরের মার্কেট লিডিং কোম্পানি এবং ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। কোনো কারণবশত মার্কেট এই বাম্পার রিকভারি থেকে যদি আবার ডাউন সাইডেও যায়, এই কোম্পানিতে যেহেতু আমরা বড় অ্যালোকেশন দিয়েছি, সেফটির জন্য কোম্পানিতে আমরা আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবো। আবার মার্কেট রিকভারিতে যেহেতু অ্যালোকেশন বড় রয়েছে, সে কারণে অ্যামাউন্ট হিসেবে আমরা একটা বড় প্রফিটের মুখ দেখার অপরচুনিটি কোম্পানিতে ছাড়তে পারি না। যে কারণেই এই কোম্পানিতে আমি বড় অ্যালোকেশন দিয়েছি, মানে আমাদের এগেইনস্টে কোম্পানি যাওয়ার কোনো স্কোপই নেই, কারণ এটা একটা সুপার লিডিং মার্কেট লিডিং কোম্পানি এবং ভ্যালুয়েশন ওয়াইজও কোম্পানি বাম্পার পজিশনে রয়েছে। কেন কোম্পানিটায় আমি এত কনভিকশন রাখছি, সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে এক এক করে আমি আপনার সাথে ডিসকাস করছি। তবে সবার প্রথমে বলে দিচ্ছি, যেহেতু এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে রয়েছে, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যে পুষ্পেন্দু নিয়েছে তার মানে আপনাকে নিতে হবে, এরকম ডিসিশন কিন্তু কোনো মতেই নেবেন না। কারণ এটা কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন ভিডিও নয়, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস যে কেন এই মার্কেট কন্ডিশনে এই কোম্পানিটাকে আমি সিলেকশন করলাম। চলুন এক এক করে সেই পয়েন্টসগুলো আপনার সাথে কভার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও, আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস এবং প্রত্যেক মাসে একটি করে গুগল মিটের মাধ্যমে আপনার ডাউট ক্লিয়ার যদি আমার সাথে ফেস টু ফেস করতে চান, তাহলে আমাদের 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেটার জন্য চ্যানেলের নিচে জয়েন বাটন প্রেস করে মান্থলি 119 টাকার মেম্বারশিপ নিতে পারেন। চলুন আজকের কোম্পানিটা ডিসকাস করা যাক, যে কোম্পানিতে বর্তমানে আমার সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন রয়েছে। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে এটা বোঝা যাক যে এই কোম্পানিতে কেন আমি বলছি সেফটি পারপাস ইউজ করা যেতে পারে। দেখুন, এই কোম্পানির রেভিনিউ মানে কোম্পানির সেলস লাস্ট 5 বছরে দুগুণ হয়েছে, 33,000 কোটি থেকে 68,000 কোটি। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইন লাস্ট 5 বছরে 12,000 কোটি থেকে 18,000 কোটিতে গেছে। মাথায় রাখতে হবে, এই 18,000 কোটি এটা অ্যাকচুয়ালি আরো বেশি হতো, যেহেতু কোম্পানি তাদের আদার ইনকামকে এবার অতটা ইনক্রিজ করতে পারেনি। অলমোস্ট 3,000 কোটি আরো এক্সট্রা আদার ইনকামের বেনিফিট কিন্তু এখানে কোম্পানি পেত, যেটা আমি মনে করছি নেক্সট ইয়ারে অবশ্যই কোম্পানি হাইস্ট এভার দেখিয়ে দেবে। তো সেই হিসেবে কোম্পানি একটা বাম্পার লেভেল প্রফিটের গ্রোথের ট্র্যাক রেকর্ডও দেখিয়েছে লাস্ট 5 বছরে, কিন্তু কোম্পানিটা লাস্ট 5 বছরে কোনো পারফরমেন্স করেনি। আর এটাই হচ্ছে একটা কোয়ালিটি কোম্পানির সাইড, যে ডাউন সাইড রিস্ক যেখানে কম থাকবে এবং আপসাইড পটেনশিয়াল যেখানে অনেক হাই থাকবে। যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে যদি আমি ডিআইআই স্টেক দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো যে লেভেলে ইনভেস্টমেন্ট করছে, কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে মিউচুয়াল ফান্ড হাউস তাদের স্টেককে ইনক্রিজ করছে। এমনকি লেটেস্ট কোয়ার্টারেও মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে তাদের স্টেককে অলমোস্ট 3.5 থেকে 4% ইনক্রিজ করেছে। এবং রিটেল পাবলিক মানে আপনি এবং আমার মতন লুজার হ্যান্ড, যেহেতু কোম্পানিটা পারফরমেন্স করছে না, তো তারা ভয় পেয়ে কোম্পানি থেকে এক্সিট করছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি কোম্পানিতে কনভিকশন দেখাচ্ছে। আচ্ছা, কোম্পানিটা তো আমি দেখলাম যে কোম্পানির জাস্ট 3টে পয়েন্টসে যে কোম্পানি একটা গ্রেট পজিশনে আছে, মানে কোম্পানিতে কোনো প্রবলেম নেই। কোম্পানির বিজনেসের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে এই কোম্পানিতে কোনো প্রবলেম আছে কিনা। তারপর আমি আবার এই কোম্পানিতে আপনাদের নিয়ে আসবো কোম্পানির ইনডেপথ ভ্যালুয়েশন বোঝানোর জন্য। চলুন কোম্পানির বিজনেস মডেল বর্তমানে ঠিক কোন পজিশনে রয়েছে সেটার জন্য আপনাদের এই স্ক্রিনটা দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টরের কোটাক মাহিন্দ্রা ব্যাংক, যেখানে উদয় কোটাকের ভরসা আপনারা পাচ্ছেন। তো এই কোম্পানির বিজনেসে যে কোনো প্রবলেম নেই, সেটা কোম্পানির একদম লেটেস্ট কনকল সামারি যদি আমরা পড়ি, তাহলে Q3 FY26 এর কোম্পানি যদি কনকল সামারিতে আসি, যেখানে কোম্পানির নেট অ্যাডভান্সেস 16% ইয়ার অন ইয়ার ইনক্রিজ হয়েছে এবং কোম্পানির অ্যাভারেজ ডিপোজিটস 15% ইয়ার অন ইয়ার ইনক্রিজ হয়েছে। কোম্পানির নিম মানে নেট ইন্টারেস্ট মার্জিন
4.5%। এটাও 4 বেসিস পয়েন্টসে কোম্পানি ইনক্রিজ করতে পেরেছে। এমনকি কোম্পানি যদি আমি ক্রেডিট কস্ট দেখি, এটাও কোম্পানি 63 পয়েন্ট বেসিসে ডিক্রিজ করেছে, যেটা কোম্পানিকে পজিটিভ সাইন দেখাচ্ছে। মানে কোম্পানির বিজনেসে তো এখানে কোনো নেগেটিভ সাইন দেখা যাচ্ছে না অন্ততপক্ষে। নেক্সট স্লাইডে যদি আমি আসি, তাহলে কোম্পানির এসএমই বুক, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এসএমই বুক কিন্তু এই কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোম্পানি লেটেস্ট কোয়ার্টারে 1.16 লাখ ক্রোড় 17% ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তাদের এই বুককে ইনক্রিজ করেছে, এসএমই বুককে। এখানেও পজিটিভ সাইন আছে। নেক্সট স্লাইডে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের 2-3টে ডাটা আপনাদের দেখাই, কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে শুধু যেগুলো যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আমি আপনাদের দেখাবো। যেখানে কোম্পানির টোটাল ডিপোজিট যদি আমি কা এবং সাকে একসাথে নিয়ে নিই, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট গ্রোথ, তাহলে এটা আপনারা দেখতে পাচ্ছেন 15% বেসিসে কোম্পানি ইনক্রিজ করেছে এবং বর্তমানে কোম্পানির কাসা রেশিও রয়েছে 41.3%। কাসা রেশিও যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য লো কস্টকে সাইন দেখায়, যেটা ব্যাংকিং কোম্পানির গ্রোথে যথেষ্ট পরিমাণে হেল্প করে এবং কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজে হেল্প করে। এবং যেহেতু ইন্টারেস্ট রেট কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে লাস্ট কিছু কোয়ার্টারে, যেখানে এখানে আপনারা কোম্পানি দেখতে পাচ্ছেন কস্ট অফ ফান্ডস বাম্পার লেভেল ইমপ্রুভ করেছে, 16 বেসিস পয়েন্টসে ইনক্রিজ হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। যত বেশি কস্ট অফ ফান্ড রিডিউস হবে, সেটা কোম্পানির প্রফিটেবিলিটিকে তত বেশি ইনক্রিজ করতে পারবে। কোয়ার্টার ওয়ানে কোম্পানির যদি আপনি কস্ট অফ ফান্ড দেখতেন 5.1 ছিল, যেটাকে রিডিউস করে কোম্পানি 4.7% করেছে, আর লেটেস্ট 4.5%। সবার প্রথমে 5.01, তারপর 4.7, তারপর 4.54। মানে কন্টিনিউয়াসলি কোম্পানি প্রফিটেবিলিটি ইনক্রিজ করার সাইন এখানে দেখাচ্ছে। নেক্সট পয়েন্টে যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য তার অ্যাসেট কোয়ালিটি বিশাল গুরুত্বপূর্ণ, কারণ অনেক কোম্পানি উপর থেকে গ্রোথ দেখায় কিন্তু অ্যাসেট কোয়ালিটিকে কোম্পানি খারাপ করে ফেলে। আপনি যদি এই কোম্পানির এনপিএ দেখেন, নন পারফর্মিং অ্যাসেট, যেটা কোম্পানি যদি আপনি গ্রস এনপিএ তে আসেন, যেটা আগের কোয়ার্টারে ছিল এখানে 1.39%, সেটা রিডিউস হয়ে কোম্পানি 1.30% করেছে। এবং কোম্পানির নেট এনপিএ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.3। তো একেবারে কোয়ালিটি পজিশন। কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও বর্তমানে 76% রয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে কোম্পানির বিজনেসে এই যে 3-4টে স্লাইড আমি আপনাদের দেখালাম, এই 3-4টে স্লাইড আমাদের কোম্পানির বিজনেসের স্টেবিলিটি বোঝাচ্ছে বা ওভারঅল বিজনেসে যে কোনো প্রবলেম নেই সেগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। চলুন এবার কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকেও এ কোম্পানির 2.13% যে ডাউনে গেছে, এর পেছনে কি কোনো বড় সড়ো প্রবলেম চলছে কোম্পানিতে? দেখুন, মার্কেট যখন ফেয়ার ফেজে থাকে তখন নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের উপর হেভি হয়, যে কারণে রিটেল ইনভেস্টররা প্যানিকের মধ্যে পড়ে যায় এবং যেহেতু কোম্পানিটা পারফরমেন্স করছে না, সে কারণে রিটেল কোম্পানিতে ভয় পাচ্ছে। কিন্তু 3,67,000 কোটির একটি কোম্পানি, যে কোম্পানি 5 বছর ধরে সেম রেঞ্জে দাঁড়িয়ে আছে, কোম্পানির প্রফিটকে কন্টিনিউ ইনক্রিজ করছে, পিই জি রেশিও কোম্পানির 1 টাইমের নিচে। দেখুন, কোনো কোম্পানির পিই জি রেশিও আমাদের কোম্পানির পিই এক্সপেনশনের সাইন দেয়। দেখুন, মার্কেটের বড় রিটার্ন কোথা থেকে আসে? লাস্ট 5-7 দিনের মধ্যে হঠাৎ করে এক একটি কোম্পানি এত বড় বড় রিটার্ন দিল কি করে? কারণ কোম্পানিগুলো তাদের বড় লেভেলের পিই এক্সপেনশন করেছে। পিই এক্সপেনশন কিন্তু সেন্টিমেন্টের খেল। এটা পিই এক্সপেনশন কোনো কোম্পানি কতটা করতে পারবে সেটা ডিপেন্ড করবে কোম্পানির পিই জি রেশিও কত লোয়ার লেভেলে রয়েছে। পিই জি রেশিও কোম্পানির যদি 1 টাইমের নিচে থাকে, সেটা আমাদের বোঝায় যে কোম্পানি যত লেভেলের পিই ডিমান্ড করছে, মানে যতটা পিই ডিমান্ড করছে, তার এগেইনস্টে কোম্পানির প্রফিটের গ্রোথ আরো বেশি উপরে যাওয়ার সাইন দেখাচ্ছে। মানে একের নিচে পিই জি রেশিও আমাদের পজিটিভ সেন্টিমেন্টে পিই এক্সপেনশনের সাইন দিয়ে থাকে। আর এই কোম্পানিতে আপনারা দেখুন 0.87 পিই জি রেশিও রয়েছে, মানে 19-এর পিই থেকে পিই এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে, কারণ কোম্পানি সেই লেভেলে প্রফিট গ্রোথ করতে সক্ষম। আর ব্যাংকিং কোম্পানিকে ভ্যালুয়েশন ওয়াইজ আমরা প্রাইস টু বুক রেশিও দেখে থাকি। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যদি আমরা বর্তমানে প্রাইস টু বুক দেখি, যেটা মাত্র 2.2 টাইম প্রাইস টু বুকে রয়েছে। এটাকে যদি আমি কোম্পানির হিস্ট্রির পিবি রেশিওর সাথে দেখি, আমি ম্যাক্সিমাম চার্ট এখানে ওপেন করলাম, যখন যখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই লেভেলে এসেছে, দেখুন তখন তখন এর প্রাইস টু বুক রেশিও, সরি এটা পি রেশিও আছে, প্রাইস টু বুক বের করি, যখন যখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার প্রাইস টু বুক এই সব রেঞ্জের মধ্যে এসেছে,
আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে বাম্পার লেভেল কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আর বর্তমানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার লাইফ টাইমে অলমোস্ট ধরতে পারেন সব থেকে লোয়েস্ট পজিশন 2008-এর মার্কেট ক্রাইসিসের সময় 1.6 টাইমে গেছিল, তারপরে লাস্ট এখন যেখানে কোম্পানি 2.2 টাইম, বাদ বাকি সময় কিন্তু এর থেকে উপরে। তার মানে ক্লিয়ার সাইন যে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে রয়েছে। কিন্তু কোম্পানি যদি আপনি ইপিএস দেখেন তাহলে কোম্পানির প্রফিট তো কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, বর্তমানে অলমোস্ট লাইফ টাইম হাইস্টে রয়েছে। একটু ডাউনে রয়েছে কারণ কোম্পানির এখানে আদার ইনকাম সামান্য কিছুটা নেগেটিভে এসছে, কিন্তু বর্তমানে লাস্ট 3 বছর 5 বছর বা যেই টাইমেই দেখুন 20%-এর উপরে কোম্পানির প্রফিট গ্রোথের রেকর্ড রয়েছে এখানে, এবং কোম্পানির ভ্যালুয়েশন 2 টাইম প্রাইস টু বুক। তো কোনো নেগেটিভ সাইন আমি অন্ততপক্ষে এই কোম্পানিতে দেখতে পাচ্ছি না, এবং অলমোস্ট কোম্পানি তার 52 উইক লো থেকে সামান্য কিছুটাই উপরে রয়েছে, বিশাল বড় উপরে নেই। 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, 2.68%, মানে ধরতে পারেন 2.7% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানি তুলনামূলকভাবে পারফেক্ট পজিশনে রয়েছে, এবং একটা বাম্পার হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কিন্তু এই কোম্পানি দেখাচ্ছে। তো আমি মনে করছি কোম্পানির বিজনেস মডেলে কোম্পানির কাঁচা থেকে শুরু করে যা ইমপ্রুভ হচ্ছে, কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করছে, কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও ইনক্রিজ করছে, সমস্ত দিক থেকে কস্ট অফ বড়োয়িং থেকে সব জায়গা থেকে কোম্পানির পজিটিভ সাইন আছে। তো এবং অলরেডি এই কোয়ার্টারে কিন্তু ইন্ডিয়ার গ্রোথ মোটামুটি ঠিকই আছে, আমাদের যা এক্সপেকটেশন ছিল তার তুলনামূলকভাবে সমস্ত কোম্পানি বেটার গ্রোথ দেখাচ্ছে। তো সেই হিসেবে আমার মনে হয় ক্রেডিট গ্রোথও এই যুদ্ধ কন্ডিশন একটু স্টেবল পজিশনে আসলে ক্রেডিট গ্রোথ একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েট করতে পারে। তো সেই লেভেলে এই কোম্পানিতে আমি কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি না। শর্ট টার্মে যদি কোনো ছোটখাটো খুঁটিনাটি হয়েও যায় এই টাইপের কোম্পানিতে, তাতে আমাদের ভয় পাওয়া বা প্যানিক করার মতন কিছুই নেই, কারণ এরকম টাইপের হাই কোয়ালিটি কোম্পানি কিন্তু ডাউনে আসলে অপরচুনিটি, যেটা আমাদের ওয়ারেন বাফেট বলেন যে কোনো একটা হাই কোয়ালিটি কোম্পানি কোনো শর্ট টার্ম প্রবলেমের জন্য বা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ডিসকাউন্টে আসলে লং টার্ম ইনভেস্টরদের জন্য সেটা কিন্তু ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে। যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা অপরচুনিটি রয়েছে, ওই জন্যই আমার এই পারফেক্ট ডিসিশন। আপনাদের যদি মনে হয় যে পুষ্পেন্দু ঠিক ডিসিশন নিচ্ছে, অতীতে আমি যে সমস্ত কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাস করেছি আশা করছি সেটার ফল আপনারা পাচ্ছেন। যে সময় মার্কেট প্যানিক সেলিং এ সবাই মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন দিচ্ছিল, আমি কন্টিনিউয়াসলি আপনাদের বলেছিলাম যে অন্ততপক্ষে ক্যাপিটাল না থাকলে আমরা বিক্রি করব না, যদি ক্যাপিটাল থাকে তাহলে দাবিয়ে ইনভেস্ট করা উচিত। আজ থেকে 15 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে আমি দাবিয়ে ইনভেস্ট করেছিলাম মার্কেটে, এবং অলরেডি সেই দাবিয়ে ইনভেস্টেড পারফরমেন্স বা পজিটিভ আমি মার্কেটে বেনিফিট পেয়েছি, এবং আশা করছি এই নেগেটিভ সেন্টিমেন্টে কোটাক মাহিন্দ্রা ব্যাংকও সেম লেভেলের অপরচুনিটি আমাদের দেখাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের মনে হয় যে আপনাদের মনে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না, এবং ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে কোনো মতেই ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যদি মার্কেট নিয়ে আপনি সিরিয়াস রয়েছেন কিন্তু কোয়ালিটি কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন জানেন না, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখতে হয় জানেন না, কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা সেটাও জানেন না, অথবা কোনো কোম্পানিকে কখন বিক্রি করতে হয় সেটাও জানেন না, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন থেকে শুরু করে একেবারে বেসিক অ্যানালাইসিস, মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, কোন সাইকেলে কোন কোম্পানি বেটার পারফরমেন্স করতে পারে, কোন সাইকেলে কোন কোম্পানি মার্কেট পজিটিভ থাকলেও নেগেটিভ পারফর্ম করতে পারে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। যদি ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি চেষ্টা করছি নেক্সট মান্থে আমাদের সেমিনারটা প্রেজেন্ট করার। আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমি আমাদের যে সেমিনারটা প্রত্যেক বছর করে থাকি আমার চ্যানেলের, সেটা নেক্সট মান্থে করা উচিত কিনা, একটা পারফেক্ট পজিশনে আসবে কিনা, আপনাদের মতামত তো আপনারা রাখবেন, সেইভাবে আমি সেমিনার শিডিউল করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।